ঢাকা থেকে মারুফ আহমদ জানতে চেয়েছে কোরআনুল কারীমের যে আরবি শব্দগুলো রয়েছে সেগুলো যদি বাংলা করে যদি পঠিত করা হয় অথবা পাঠ করা হয় তাহলে কি কোরআনুল কারীম সহি করে পড়া যাবে কিনা, বা এভাবে কোরআনুল কারীম পড়ার নিয়মাবর্তিতা রয়েছে কিনা। খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা প্রতিটি মুমিন মুমিনাতের জন্য জানা অত্যাবশ্যক মনে করছি। কেননা প্রতিটি মুমিন মুমিনাতের জন্য কোরআনুল কারীম দ্বীনি শিক্ষা অর্জন করা ফরজ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিযাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা প্রতিটি নর এবং নারীর জন্য ফরজ একটি বিধান। তার মধ্যে অন্যতম হচ্ছে কোরআনুল কারীম। কোরআনুল কারীম পড়ার জন্য কোরআনুল কারীমের শব্দগুলো, বেরিয়াসগুলো, সেন্টেন্সগুলো, ওয়ার্ডগুলো বাংলা করে পড়া যাবে কিনা। অর্থাৎ আলিফ লাম মিম বাংলাতে যদি বলি আলিফ লাম মিম, বা যালিকাল কিতাব, আমি বাংলাতে যদি যালিকাল কিতাব লিখে যদি আমি যদি ধীরে ধীরে যদি পড়ার চেষ্টা করি এই পড়াটা সহি হবে কিনা। খুবই ভেরি ইম্পর্টেন্ট একটি জানার বিষয়। সেটি হচ্ছে কোরআনুল কারীম পড়ার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুজাম্মিলের মধ্যে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। তোমরা কোরআনুল কারীমকে তারতিল এবং তাজবিদের সহিত পড়ো। অর্থাৎ তারতিল এবং তাজবিদ, তাজবিদ অর্থ যে সুন্দর করা, পঠিত করা, পাঠ করা। তাহলে কোরআনুল কারীম আপনি যখন পড়বেন কোরআনুল কারীমের প্রতি হরফ আপনি সহি করে পড়তে হবে, অর্থাৎ তার মাখরাজ অনুযায়ী পড়তে হবে। আপনি যদি উদাহরণস্বরূপ বলছি রা, এখানে এই যে আমি জাল বললাম, জাল জিহ্বার অগ্রভাগ থেকে বের হয়েছে, নরম একটি শব্দ। আর আমি যদি বাংলাতে যদি বলি অন্ত্যেষ্টিয় জ আকার ল, জাল হবে। তাহলে বাংলাতে আমি জাল বললাম আর আরবিতে আমি জাল বললাম। আমি আরবিতে আলামিন বললাম আর বাংলাতে আমি আ সরেয়া দিয়া আলামিন বললাম। দুটাতেই উচ্চারণ যদি আমি যদি দেখি সিস্টেম অনুযায়ী এক হয়েছে, কিন্তু পক্ষান্তরে বিষয়টা বিশাল বিস্তৃত একটি ভুল হয়েছে। ভুল যদি ব্যক্তি কোরআনুল কারীম পাঠ করে তাহলে তার গুনাহ হবে, কোরআনুল কারীম তাকে অভিশাপ দেবে। তাহলে কোনো ব্যক্তি যদি কোরআনুল কারীমের আরবি শব্দগুলো যদি, আরবি ভেরিয়াসগুলো যদি, আরবি সেন্টেন্সগুলো, আরবি ওয়ার্ডগুলো যদি বাংলাতে যদি ট্রান্সলেশন করে রূপান্তর করে যদি পড়তে যদি চায়, কোরআনুল কারীমের হরফের যে একটি মাধুর্যতা রয়েছে, হরফের যে তাজবিদের একটি কায়দা বা ডিসিপ্লিন রয়েছে, সেগুলো তার পূর্ণ হবে না। তাহলে সেক্ষেত্রে কী করতে হবে? কোরআনুল কারীম সহি করে পড়ার ব্যাপারে আপনার সতর্ক এবং সাবধানতা অর্জন করতে হবে। এখন কোশ্চেন জাগে, আমি তো হুজুর কোরআনুল কারীম সহি করে শিখতে পারি না বা শিখার অনেক আগ্রহ, আমি মাধ্যমগুলো পাই না। আলহামদুলিল্লাহ, আমি বলবো কোরআনুল কারীম বর্তমানে শেখার জন্য আপনি গুগলে ক্লিক করুন, ইউটিউবে ক্লিক করুন, অথবা অন্যান্য যেই সোশ্যাল মিডিয়ার সাইটগুলো রয়েছে সেখানে ক্লিক করুন। আপনি কোরআন শিখতে চান, আপনি কোরআন জানতে চান, সহি করে কোরআন পড়তে চাই, এতটুকু বললেই হাজার হাজার আরবি ক্লাস চলে আসবে, হাজার হাজার কোরআনের ক্লাস চলে আসবে, হাজার হাজার বেসিক আরবি শেখার তথ্যগুলো চলে আসবে। সেখান থেকে আপনি ইচ্ছা করলে ডাউনলোড দিয়ে ধীরে ধীরে আপনি শিখতে পারবেন। আরেকটি সুখবর আপনাদেরকে আমি জানাতে চাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ঠেকে অর্থাৎ ধীর গতিতে বারংবার ভুল হচ্ছে আর চেষ্টা করছে, ভুল হচ্ছে আর চেষ্টা করছে, ঠেকে পড়ছে কোরআনুল কারীম, এভাবে যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ সওয়াব দেবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যদি কোরআন ডাইরেক্ট পাঠদান করি অর্থাৎ পাঠ করি তাহলে আমি একটি হরফের কারণে 10টি নেক পাবো। কেউ যদি ঠেকে বারংবার চেষ্টা করছে, রিপিট করছে, এভাবে যদি পড়ে সে 20টি নেকি পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জন্য পরামর্শ হবে কোরআনুল কারীমের আরবি শব্দগুলো বাংলাতে না পড়ে আপনি চেষ্টা করুন আরবিতে পড়ার জন্য। যদি পড়তে পারেন আল্লাহ তাআলা আপনাকে দ্বিগুণ সওয়াবে আপনাকে ভূষিত করবেন, দ্বিগুণ সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। তাহলে প্রিয় ভাই জনাব মারুফ আহমদ যে জানতে চেয়েছে কোরআনুল কারীমের আরবি শব্দগুলো বাংলা করে পড়া যাবে কিনা। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় ওলামায়ে কেরাম বলছেন আরবি শব্দগুলো বাংলাতে রূপান্তর করে পড়া যাবে না। কেননা এখানে হরফের যে মাধুর্যতা রয়েছে, তাজবিদের যে কায়দা বা ডিসিপ্লিন রয়েছে সেগুলোর অবস্থান টিকে থাকে না, ভিন্নতা তৈরি হয়ে যায়, লাহানে জলি হয়ে যাবে, বড় এটি ভুল হয়ে যাবে। তার জন্য পরামর্শ হচ্ছে আপনি যদি কোরআনুল কারীম শিখতে চান আলহামদুলিল্লাহ, আপনাকে সাধুবাদ, আপনি ধীরে করে শিখুন, কিন্তু আরবিটাকে আরবি দিকে শেখার চেষ্টা করুন, এটাই আপনার জন্য উত্তম হবে। এটাই আমার সাজেস্ট এবং পরামর্শ আপনার জন্য।